মায়ের পেটের বাচ্চা যেমন দুনিয়াতে আসতেই হয়, দুনিয়ার পেটের মানুষটা কবরের পেটে যাওয়াই লাগবে। তবে হ্যাঁ, তুমি যদি আমাকে বন্ধু বানিয়ে আসো তো তুমি আমাকে বন্ধু পাবা। লাওয়াজাদুল্লাহ গফুরুর রহিমা, তুমি যদি আমাকে বন্ধু বানিয়ে আসো আমাকে গফুর পাবা, সুবহানাল্লাহ। তুমি আমাকে রহিম পাবা, ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। তুমি যদি আমাকে বন্ধু বানিয়ে আসো তো আমাকে বন্ধু পাবা, আর তুমি যদি আমাকে বন্ধু বানিয়ে না আসো আমাকে তুমি জজ পাবা, জজ। আমাকে তুমি বিচারপতি পাবা। তুমি আসামি হবা, আমি বিচারপতি হব। তুমি চোর হবা, আমি বিচারপতি হব। তুমি ডাকাত হয়ে আসবে, আমি বিচারপতি হব। তুমি জানি আর বদমাশ হয়ে আসবে, আমি বিচারপতি হয়ে আসব। আর তুমি যদি তায়েব হয়ে আসো আমি গফুর হব। আমার নাম গাফির, আমার নাম গফুর, আমার নাম গফফার। এই তিন শব্দের তিন তর্জমা। গাফির মানে মুতলক মাফ করনে वाला, সাধারণভাবে মাফ করনে वाला। গফুর মানে চূড়ান্ত বেশি মাফ করনে वाला। গফফার মানে চূড়ান্ত মাফ করনে वाला। গাফির মানে কি বলছি? সাধারণ মাফ করনে वाला। গফুর মানে বেশি বেশি মাফ করনে वाला। গফফার মানে চূড়ান্ত মাফ করনে वाला। রব্বুল আলামিন যেন বলেন তোমরাও তিন শ্রেণীতে বিভক্ত আছো মানুষগুলো, মুশরিক ছাড়া, কাফের ছাড়া বাকি মানুষগুলো তিন ভাগে বিভক্ত। জালেম, জলুম, জল্লাম। বলেন কয় প্রকার? কি কি? নবীরা ছাড়া, সাহাবায়ে কেরাম ছাড়া, আউলিয়ায়ে মুকাররবিন আর সিদ্দিকিন ছাড়া আমরা এখানে যারা আছি আমরা সকলেই তিন শ্রেণীতে বিভক্ত। কি কি বলেন? জালেম, জলুম, জল্লাম। বলেন আমি কোন সারিতে? হযরত আয়েশাকে জিজ্ঞেস করা হয়েছে, আয়েশা, ইনি আয়েশা। হযরত আয়েশাকে জিজ্ঞেস করা হয়েছে আম্মা আমার নাম কোন তালিকা? আম্মা আয়েশা বলেন আমি জালেমের তালিকা। আম্মা আয়েশা কি বলেন? আমি জালেমের তালিকা। আম্মা আয়েশা বলেন আমি জালেমের তালিকা। জালেম বলেন, জালেম, জলুম, জল্লাম। জালেম মানে সাধারণভাবে গুনাহগার, জলুম মানে বেশি গুনাহগার, জল্লাম মানে চূড়ান্ত গুনাহগার। কদল কি কি? রব্বুল আলামিন যেন বলেন বন্ধু তুমি যদি জালেম হও যাও, কথা দিলাম আমি গাফির। তুমি যদি জলুম হও আমি গফুর, তুমি যদি জল্লাম হও আমি গফফার। তোমাকে মাফ করে দেওয়ার জন্যই আমি গফুর, তোমাকে মাফ করে দেওয়ার জন্যই আমি গফফার। রব্বুল আলামিন মাফ কাকে করবেন? রব্বুল আলামিন মাফটা করবেন কাকে? যেমন ধরেন আজকের পৃথিবীতে 200 কোটি মুসলমান। কত কোটি মুসলমান? মোট মানুষ আছে কত কোটি? 700 কোটি। তো 200 কোটি গেলে আর কত থাকে? লিকুল্লি বনি আদম জান্নাতুন ওয়া নার। প্রত্যেক বনি আদমের জন্য একটা জান্নাত আছে, একটা জাহান্নাম আছে। তো 7 বেঈমান আর কাফের নিশ্চিত জাহান্নামী। তো ওদের জান্নাতগুলো যাবে কোথায়? আমরা আছি 200 কোটি। ইনশাআল্লাহ আমাদেরকে এজন্য আমাদেরকে একটা নয় প্রত্যেককে 2টা করে দিবে। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। এজন্য আমাদেরকে কয়টা করে দিবে বলেন? খুশি হয়ে যান না কেন সবাই? আলহামদুলিল্লাহ। আমাদেরকে কয়টা করে জান্নাত দিবে বলেন? আমাদেরকে রব্বুল আলামিন 2টো করে জান্নাত দিবে। কয়টা করে দিবে বলেন? আমাদেরকে 2টো করে জান্নাত দিবে। আল্লামা ইবনে তাইমিয়া আলাইহির রাহমাহ লিখছেন আজীব কথা। তিনি বলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ তাআলা তাকে 2টো জান্নাত দিবে। তিনি বলেন জানো 2টো জান্নাত কোথায় দিবে? জান্নাতুন ফিদ দুনিয়া ওয়া জান্নাতুন ফিল উকবা। একটা দুনিয়াতে জান্নাত দিবে আর একটা আখিরাতে জান্নাত দিবে। দুনিয়াতে জান্নাত আবার কোনটা? দুনিয়াতে আবার জান্নাত কি? দুনিয়াতে আবার জান্নাত দেয় কেমনে? তো তিনি বলেন আই লাযযাতুন ফিল ইবাদা। দুনিয়াতে আল্লাহ তাআলা তার নামাজের মধ্যে মজা দিয়ে দিবে, মজা মজা। দুনিয়াতে জিকিরে মজা, দুনিয়াতে তেলাওয়াতে মজা, দুনিয়াতে সেজদায় মজা, দুনিয়াতে তাওয়াফে মজা, দুনিয়াতে সাইতে মজা। হ্যাঁ ও দুনিয়ার মানুষ শুনো, তোমরা গানে যতটা মজা পাও আমরা জিকিরের থেকে কোটি গুণে বেশি মজা পাই। তোমরা ছবি দেখে যে পরিমাণ মজা পাও আল্লাহর কসম আমরা তেলাওয়াতের চেয়ে কোটি গুণে বেশি মজা পাই। তোমরা হেসে হেসে মজা পাও,
আমরা রব্বে কারীমের জন্য কেঁদে মজা পাই, তোমরা গান গেয়ে মজা পাও, আমরা জিকির করে মজা পাই। আইনা আবলাউল মুলুক মিন হাজিল লাজ্জাত, এই লাজ্জাত গুলো থেকে পৃথিবীর বাদশা জাদারা কোথায়? ওরা যখন রাতের অন্ধকারকে খান খান করে দেয় গানে, আমাদের আকাবের আমাদের বড়রা তখন জিকিরে রব্বে কারীমের চাদরকে ফেটে ফেটে আর আজিমে উঠে যায়। এজন্য ওয়ালিমান খাফা মাকাম রাব্বি জান্নাতান, যে রব্বুল আলামিনকে ভয় করে তা আল্লাহ তাআলা তাকে দুটো জান্নাত দিয়ে দেন, জান্নাতুন ফিদ দুনিয়া ওয়া জান্নাতুন ফিল উকবা। দুনিয়াতে একটা জান্নাত দিয়ে দেন, আখিরাতে একটা জান্নাত দিয়ে দেন। আলহামদুলিল্লাহ, উলামায়ে উম্মত দুনিয়াতে জান্নাতের ভিতরে আছে। মানে উলামায়ে উম্মত দুনিয়াতে কোথায় আছে বলেন? উলামায়ে উম্মত দুনিয়াতে জান্নাতের ভিতরে আছে। উলামায়ে উম্মত দুনিয়াতে জান্নাতের ভিতরে আছে। আমরা রাতের অন্ধকারে জিকির করতে যে পরিমাণ মজা পাই, একটা ওরা যদি বুঝতো এরা কি পরিমাণ মজা আছে, তা আমাদের সাথে যুদ্ধ লাগায় দিত। এরা কিসের ভিতরে আছে? এরা মজার ভিতরে আছে। সুবহানাল্লাহ। এজন্য মেরে ভাইও, গাফির, গফুর, গফফার, আল্লাহ তাআলা মাফ করনে वाला। আল্লাহ তাআলা কি করনে वाला বলেন? আল্লাহ তাআলা মাফ করনে वाला। আজীব বিষয় না, মাফ কাকে করবেন, মাফ কাকে করবেন? মজার বিষয় হলো যে মাফ চায় তাকেও মাফ করবে, যে মাফ না চায় তাকেও মাফ করবে। উলামায়ে উম্মত বলবেন, হুজুর আজগবি কথা কইতেছেন, আজগবি কথা কইতেছেন। যে মাফ চায় তাকে গাফির, গফুর, গফফার হিসাবে মাফ করবে, আর যে মাফ না চায় তাকে রহিম হিসাবে মাফ করবে। তাকে কি হিসাবে মাফ করবে বলেন? ওয়াকানা বিল মুমিনিনা রহিমা। শুধু রব শর্ত জুড়ে দিয়েছেন, ইমানটাকে ছিদ্র করে আসো না, ইমানকে তালি লাগাই আইসো, ইমানকে জোড়া তালি দিয়ে আইসো। বলেন, ইমানকে কি দিয়ে আইসো? ইমানটাকে জোড়া তালি দিয়ে আইসো। এটাতে যেন ছিদ্র না থাকে, এটাতে যেন কি না থাকে বলেন? এটাতে যেন ছিদ্র না থাকে, এটা যেন সাফ থাকে, এটা যেন কি থাকে বলেন? এটা যেন পরিষ্কার থাকে, এটাতে যেন কোনো ছিদ্র না থাকে, এটাতে যেন কোনো সুরাখ না থাকে, এটাতে যেন কোনো অসুবিধা না থাকে। কি হয়, আপনি বিদেশে যাবেন, বিদেশে যাবেন, আপনি যেই হন, ইমিগ্রেশনে ঢোকা মাত্রই আপনাকে জিজ্ঞেস করবে পাসপোর্ট। কি জিজ্ঞেস করবে বলেন? পাসপোর্ট। এবার পাসপোর্টে ভিসার পেজটা দেখবে, দুইটা, ভিসা, পাসপোর্ট। বলেন বলেন বলেন, ভিসা। আচ্ছা, ভিসা জাল, ভিসাটা জাল, যাওয়ার কি কোনো ব্যবস্থা আছে? জোরে বলেন, যাওয়ার কোনো ব্যবস্থা আছে? আচ্ছা, পাসপোর্টটা 2 নম্বর, কোনো ব্যবস্থা আছে? তাহলে বোঝা গেছে পাসপোর্ট আর ভিসা ছাড়া বিদেশে যাওয়ার কোনো কি নাই বলেন? কোনো রাস্তা, কোনো রাস্তা নাই। যদি একজন বলে আমাকে চিনেন, আমাকে চিনেন, এই শব্দ তো বাংলাদেশে অ্যাভেলেবেল শব্দ, বুঝলেন না? এটা একটা বাংলাদেশে খুব অ্যাভেলেবেল শব্দ। যে কেউ যাকে আমাকে চিনেন, কি বলবে বলেন না, বলেন না, আমাকে চিনেন, শুধু এক শব্দ, আমাকে চিনেন, শুধু এক শব্দ। আপনাকে আমরা চিনি, কুনতা নুতফাতান, ছিলে বীর্য, ছিলে কি বলেন? অচিরে হয়ে যাবা পোকামাকড়ের খাবার, আর মধ্যখান থেকে শুধুই একটা পায়খানার ডিব্বা নিয়ে চলতেছে। এই হলো আমাকে চিনেন, বলেন না একটু, আমাকে চিনেন, একটা শব্দ, আমাকে চিনেন। বারবার ইমিগ্রেশনে তিনি বলে আমাকে চিনেন, তো ইমিগ্রেশন কর্মকর্তা কি বলবে? আপনি কে আমার চেনার বিষয় না, এখানে পাসপোর্ট লাগান। কি বলবে বলেন? এখানে কি লাগান? এখানে পাসপোর্ট লাগান, এখানে ভিসা লাগান। আপনি কে আমার দেখার দরকার নেই, আপনি এখানে পাসপোর্ট লাগান, ভিসা লাগান। ঠিক হুবহু ওখানের ইমিগ্রেশনে ইমানের পাসপোর্ট লাগাও, ইমানের পাসপোর্ট লাগাও, আর মুহাম্মদুর রাসূলের ভিসা লাগাও। পাসপোর্ট আর ভিসা লাগাও, এখানে অন্য কোনো সাবজেক্ট নাই, এখানে অন্য কোনো অপশন নাই। দেয়ার ইজ নো এনি থার্ড অপশন, কোনো অপশন নাই। লাগাও ভিসা, লাগাও পাসপোর্ট। আপনি আমাকে এবার বলবে, এই চিনো আমাকে? আমি দা নবীর স্ত্রী, আমি নবীর স্ত্রী, আমি নূহ আলাইহিস সালামের স্ত্রী। বলবে কার স্ত্রী দেখার টাইম নাই, পাসপোর্ট লাগাও, আরে ভিসা লাগাও। এবার আরেকজন বলবে, এই চিনো আমাকে? আমি তো নবী নূহের ছেলে। বলবে না না, এখানে নাই, কোনো অপশন নাই।
ইমান আর পাসপোর্ট, ইমানের ভিসা লাগাও। ইমানের কি লাগাও? পাসপোর্ট লাগাও। বলেন ইমানের কি লাগাও? এখানে ইমানের পাসপোর্ট লাগাও, রেসালাতের ভিসা লাগাও। এখানে ইমানের পাসপোর্ট আর ভিসা লাগাও। এবার আরেকজন বলে, হে আমাদের চিনো? কে তুমি? আমি তো খলিলের আব্বা। খলিল কে? আমি ইব্রাহিম আলাইহিসসালামের আব্বা। কি বলবে? পাসপোর্ট ভিসা লাগান। নবীর ছেলে, খানা নাই। নবীর স্ত্রী, না কোনো টেনশন, কোনো ভ্যালু নাই। নবীর বাবা, কোনো ভ্যালু নাই। শুধু কি দরকার বলেন? জোরে বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনে করে থাকবেন, হয়তো মনে করতে পারেন এটা বুঝি মৌলবীদের কালিমা, মনে করতে পারেন এটা বুঝি ফকিরের কালিমা, মনে করতে পারেন এটা বুঝি তাবলীগওয়ালাদের কালিমা, মনে করতে পারেন এটা বুঝি চরমনাইওয়ালাদের কালিমা, মনে করতে পারেন এটা বুঝি শুধু আল্লাহওয়ালাদের কালিমা। না না, এটা ১৬ লাখ নবীদের কালিমা। এটা কত লাখ নবীদের কালিমা? জোরে বলেন, এটা কত লাখ নবীদের কালিমা? কি এটা আছে বলেই সূর্য উঠে, এটা আছে বলেই সূর্য ডুবে, এটা আছে বলেই চাঁদ উঠে, এটা আছে বলেই চাঁদে পূর্ণিমা হয়, এটা আছে বলেই চাঁদে অমাবস্যা হয়, এটা আছে বলেই সাগরের জোয়ার আসে, এটা আছে বলেই সাগরের জোয়ার আবার ফিরে যায়, এটা আছে বলেই বাতাস আসে, এটা আছে বলেই শীত আর গ্রীষ্ম হয়, এটা আছে বলেই এই জমিন এখনো ফসল দেয়, এটা আছে বলেই আকাশ এখনো বৃষ্টি দেয়, এটা আছে বলেই আম গাছে আম দেয়, এটা আছে বলেই কাঁঠাল গাছে কাঁঠাল দেয়, এটা আছে বলেই গাভী এখনো বাচ্চা দেয়, এটা আছে বলেই মুরগি এখনো ডিম দেয়, এটা আছে বলেই টিকে আছি, এটা আছে বলেই টিকে আছি। বলেন এটা আছে বলেই কি? এটা আছে বলেই টিকে আছি। ওয়ালিআজলি হাযিল কালিমা, এই কালিমার জন্যই উরসিলাতির রাসূল, ১৬ লাখ আম্বিয়া পাঠানো হয়েছে এই কালিমার জন্যই। ওয়ালিআজলি হাযিল কালিমা উনজিলাতিল কুতুব, এই কালিমার জন্যই ১০৪ খানা সহিফা পাঠানো হয়েছে। এই কালিমা আছে বলেই তাফাররাকাতিল উম্মাহ, উম্মাহ দুই ভাগে বিভক্ত হয়েছে। এক ভাগের নাম জান্নাতি, আরেক ভাগের নাম জাহান্নামী। এক ভাগ কি জান্নাতি, আরেক ভাগ কি জাহান্নামী। এক ভাগ সুআদা, আরেক ভাগ আশকিয়া। এক ভাগ সাঈদ, আরেক ভাগ শাকী। এটা আছে বলেই এটা দিয়েই আমি মুমিন, এটা দিয়েই আমি মুসলিম, এটা দিয়েই আমি মানুষ। এটা দিয়েই কি আমি কি? জোরে বলেন, এটা দিয়েই কি আমি কি? আমি মানুষ। তো এটা দিয়েই রিজালুন লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, এটা আছে বলে আমি মানুষ। সুবহানাল্লাহ। না, সবার এক আওয়াজ তোলেন, এটা দিয়ে আমি মানুষ। এটা ছাড়া কাউকে রব্বে কারীম মানুষ বলতে রাজি না। এটা ছাড়া রব কাউকে মানুষ বলে না। এটা ছাড়া বানানেওয়ালা কাউকে মানুষ বলে না। এটা ছাড়া বানানেওয়ালা কাউকে মানুষ বলে না। রিজালুন লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, রব শুধু মানুষ তাকে বলে জিকির করে যে, তাকে রব মানুষ বলে। সুবহানাল্লাহ। রব মানুষ কাকে বলে? আবার বলেন কাকে মানুষ বলে? ২ নম্বরে ওয়া ইকামিস সালাহ, নামাজ পড়ে যে রব তাকে মানুষ বলে। রব তাকে কি বলে? মানুষ বলে। বানানেওয়ালা, যিনি আমাকে বানিয়েছেন তিনি বলে দিয়েছেন তুমি যদি জিকির করো তুমি মানুষ, তুমি যদি নামাজ পড়ো তুমি মানুষ, তুমি যদি হিসাব করে করে যাকাত দাও তুমি মানুষ, আর তুমি যদি আখিরাতকে ভয় করো তুমি মানুষ। এর বাইরে কাউকে রব কি বলতে রাজি না? বলেন, এর বাইরে রব কাউকে মানুষ বলতে রাজি না। যিনি বানানেওয়ালা তিনি বলবেন মানুষকে। রব মানুষের পরিচয় দিয়েছেন, রব মানুষের পরিচয় দিয়েছেন। মানুষকে জিকির করে যে, মানুষকে কালেমা পড়ে যে। কালেমার মধ্যে দুটো দিক আছে, দুটো দিক একটু খেয়াল করেন, দুটো দিক। একটা হলো মুখের, একটা হলো দিলের। একটা হলো মুখের, একটা হলো কি? মুখেরটার নাম হলো আমল, দিলেরটার নাম হলো ঈমান। মুখেরটার নাম কি? আমল, আর দিলেরটার নাম কি? ঈমান। ঈমান ভিতরে, আমল বাইরে। বলেন
ঈমান ভিতরে, আমল যেমন গাছের শিকড় গাছ বাইরে, গাছের শিকড় কোথায়? আচ্ছা, শিকড় যদি নষ্ট হয়ে যায় এই গাছ, এখন আমাদের গাছগুলো মরে গেছে কেন? কি মরে গেছে বলেন? আচ্ছা, মরা গাছে ফুল দেয়, মরা গাছে ফুল দেয়, মরা গাছে ফল দেয়, মরা গাছে ফুল ফল কেন দেয় না? গাছ তো উপরে আছে, দেয় না কেন? শিকড় মরে গেছে। তা আমরা মসজিদে যাই না কেন? ভিতরেরটা মরে গেছে। ভিতরেরটা কি মরে গেছে? গাছের যেমন গাছের 5টা জিনিস থাকে। কয়টা জিনিস? গাছের 5টা জিনিস থাকে। 1 নম্বর গাছের শিকড়, 2 নম্বর মূল কাণ্ড, 3 নম্বর শাখা প্রশাখা, 4 নম্বর ফল, 4 নম্বর কি 5 নম্বর ফলাফল। 5 নম্বর কি ফলাফল। যেমন লেবু গাছ, শিকড়, গাছ, শাখা প্রশাখা, লেবু, ভিটামিন সি। সুবহানাল্লাহ বলেন, বুঝে আসছেন কথা বলেন? তাহলে গাছের কয়টা জিনিস থাকে বলেন? কি কি? সবার বুঝে আসছে? একটা হলো ফল, আর একটা হলো কি বলেন ফলাফল। ঠিক ইমানের 5টা জিনিস আছে। ইমানের 5টা জিনিস। 1 নম্বর ইমানের শিকড়। ইমানের শিকড় হলো আল মারিফাতু। মারিফাত হলো ইমানের শিকড়। সুবহানাল্লাহ। ইমানের শিকড় কি? মারিফাত হলো ইমানের শিকড়। ইমানের মূল গাছ কি? ইমানের মূল গাছ আল ইখলাস। ইমানের মূল গাছ কি? ইখলাস। এবার ইমানের শাখা প্রশাখা কি? নামাজ, রোজা, হজ, যাকাত। ইমানের শাখা প্রশাখা। সুবহানাল্লাহ বলেন। ইমানের মূল শিকড় কি? আল ইলমু ওয়াল মারিফা। মুখস্থ করেন, আল ইলমু ওয়াল মারিফা। ইমানের মূল শিকড় কি? আবার বলেন, ইমানের মূল শিকড় কি? আল ইলমু ওয়াল মারিফা। ইমানের মূল শিকড়। ইমানের মূল গাছ কোনটা? আল ইখলাস। ইখলাস হলো ইমানের মূল গাছ। এবার শাখা প্রশাখা কি? নামাজ, রোজা, হজ, যাকাত। এই সব হলো ইমানের শাখা। সুবহানাল্লাহ। কয়টা পেলাম? 3টা। কয়টা? এবার ইমানের ফল ফলাদি। ইমানের ফল 24 ঘন্টা জিকিরের মতো জিহ্বা, এটা ইমানের ফল। এটা কখনো সুবহানাল্লাহ ঈমানের ফল, কখনো আলহামদুলিল্লাহ ঈমানের ফল, কখনো আল্লাহু আকবার ঈমানের ফল, কখনো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো ঈমানের ফল। এবার হলো ফল ফলাদি রেজাল্ট হলো 2টা। রেজাল্ট হলো দুনিয়া হায়াতে তাইয়্যিবা, আখিরাতে জান্নাত। কয়টা পাইলাম? কয়টা? তাহলে ঈমানের 1 নম্বর কি? ইলম এবং মারিফত হলো ঈমানের শিকড়। এবার ওরা দেখলো ঈমানের শিকড় যদি কেটে দেওয়া যায়, ঈমানের শিকড় যদি কেটে দেওয়া যায়, ঈমানের মূল গাছটা তো ধসে পড়ে যাবে। ঈমানের মূল গাছটা যদি শুকিয়ে যায়, ঈমানের শাখা প্রশাখাগুলো শুকিয়ে যাবে। শাখা প্রশাখাগুলো যদি শুকিয়ে যায়, ফল শুকিয়ে যাবে। আর ফল যদি না থাকে, ফল ফলাদি তো হবে না। শিকড় কোনটা? আল ইলমু, ইলম এবং মারিফাত। এবার যদি জিজ্ঞেস করেন হুজুর শিকড় এগুলো কোথায় কোথায় পাওয়া যায়? শিকড় এগুলো 3 জায়গায় পাওয়া যায়। 1 নম্বরে মাদ্রাসা, 2 নম্বরে তাবলীগ জামাত, 3 নম্বরে হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের খানকাহ। ইলম এবং মারিফাত কয় জায়গায় পাওয়া যায়? 1 নম্বর মাদ্রাসা, 1 নম্বর কি? 2 নম্বর তাবলীগ জামাত, 3 নম্বর কি? হক্কানি রব্বানি কোন আল্লাহ ওয়ালাদের কি? এই 3টাকে বিতর্কিত করে দেওয়ার জন্যই, এই 3টাকে ধ্বংসের জন্যই ষড়যন্ত্র। যদি মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হয়, ইখলাস থাকবে না। মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হয়, ইলম আর মারিফত মুছে যাবে। ইলম আর মারিফত মুছে গেলে ইখলাস মুছে যাবে। ইখলাস মুছে গেলে নামাজ, রোজা, হজ, যাকাত সব মুছে যাবে। আর এগুলো মুছে গেলে সব শেষ। বুঝতে পারছি? এটাকে রব্বুল আলামিন বলেন, ওয়াদরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা। এটাকে রব্বুল আলামিন বলেন কালিমা তাইয়িবা, এই গাছের মতো, যেই গাছের শিকড় জমিনের তলদেশে, শাখা প্রশাখা আসমান পর্যন্ত। সুবহানাল্লাহ। শিকড় কোথায়?
মাটির নিচে। হযরত আলী ইবনে আবি তালেব বলেন শিকড় মাটির নিচে অর্থ কি? তিনি বলেন আল ইলমু ওয়াল মারিফা, এই উম্মতের হৃদয়ের গভীরে। সুবহানাল্লাহ। শিকড় আর মারিফত কোথায়? কলিজায়। কলিজায় কোথায় বলেন? কলিজায়। আর শাখা প্রশাখা কোথায়? শরীরে। শাখা প্রশাখা কোথায়? শরীরে। আল্লাহ, প্রসঙ্গ আমার দূর চলে গেছে, আমি কি করব? এই জন্য কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কতবার পড়া উচিত? কতবার? হ্যাঁ, এখন বলবো 100 বার। কতবার? 100 বার। আচ্ছা, একবার বললে যদি 10 টাকা দিত তো কতবার পড়তেন? হ্যাঁ, 1 টাকা দিলে কয়বার পড়তেন? যদি একবার বললে 1 টাকা দিত তাহলে আমরা কয়বার পড়তাম? এবার বলেন তো, একবার বললে কত দিবে? 10 কিটা? 10 কি? হোয়াট ইজ দ্য 10? 10 নেকি বলে, একবার কালেমা বলে 10 নেকি? একবার বললে 10টা দুনিয়া বরাবর জান্নাত। না না না, এই আসমান আর এই জমিনের দুনিয়া না। প্রথম আসমান প্রথম জমিন, দ্বিতীয় আসমান দ্বিতীয় জমিন, তৃতীয় আসমান তৃতীয় জমিন, সপ্তম আসমান সপ্তম জমিন, আর আজিমের নিচে যতটা জায়গা আছে সুবহানাল্লাহ, সবটাকে যদি 10 গুণ করা হয় যে পরিমাণ, একবার কালেমায়ে তাইয়্যিবার পুরস্কার সেই পরিমাণ। বিশ্বাস হয়েছে? হয়েছে, হয়েছে। শুনছি কালেম জবানে, বলেছি জবানে, শুনেছেন কানে, এর দূরে। একজন সাহাবী উহুদের যুদ্ধে শরীক হইলেন। যেমন ধরেন বেলা 10টায়, তখন কোনো নামাজ নাই, আবার শাওয়াল মাস, তখন কোনো রোজা নাই। উদাহরণ, 10টায় এসে তিনি শরীক হইলেন। রাসূল শুধু জিজ্ঞেস করলেন, আলে হামিয়াতে দীনিক আম হামিয়াতে কওমিক, আলে হামিয়াতে দীনিক আম হামিয়াতে কওমিক, তুমি এখানে কেন আসছো? তুমি আমাদের সারিতে কেন ঢুকে গিয়েছো? তিনি বললেন, আমি শুধুই আমার দ্বীনের জন্য আসছি। সুবহানাল্লাহ। মা সাল্লা সালাতান, একটা ওয়াক্ত নামাজ তিনি পড়ার সুযোগ পাননি। ওয়ামা সামা সাওমান, একটা রোজা রাখার সুযোগও তিনি পাননি। এবার তিনি শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এবার রাসূল বলেছেন, আলা ইন্না সিলআতাল্লাহি গালিয়া, আলা ইন্না সিলআতাল্লাহি গালিয়া, আলা ইন্না সিলআতাল্লাহি গালিয়া, মা সাল্লা সালাতান ওয়া মা সাওমা সাওমান, একটা নামাজও পড়ার সুযোগ হয়নি, একটা রোজা রাখারও সুযোগ হয়নি, শুধু একবার বলেছে দ্বীন। সুবহানাল্লাহ। কি বলেছে? দ্বীন। আমি আমার দ্বীনের জন্য আসছি। রাসূল বলেন, এই মানুষটা যে বাণিজ্য করেছে, আলা ইন্না সিলআতাল্লাহি গালিয়া, এই মানুষটা যেই বাণিজ্য করেছে মহামূল্যবান বাণিজ্য। এটা কি বলেছে? 10 দুনিয়া বরাবর জান্নাত। সুবহানাল্লাহ। আর সাহাবী 10 দুনিয়া না, যদি একবার পড়েছে কালেমা, আমাদের 200 কোটি মুসলমানের 200 কোটি কালেমা না, 2000 কোটি কালেমা না, 200 কোটি কোটি কালেমার চেয়ে দাম বেশি। এবার তার জান্নাতটা কেমন হলো? পড়বো তো ইনশাআল্লাহ। সবাই হাত তোলেন, আজকের এই মঞ্চে ওয়াদা করবো, কে কতবার পড়বেন হাত তোলেন। কতবার? আবার কে 100 বার? কারণ দিনে 100, রাতে 100 বলেন ইনশাআল্লাহ। দিনে 100, রাতে 100 ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন।